কিছু ইবাদত আছে যেগুলো কষ্টের কারণে নয়, আল্লাহর ভালোবাসার কারণে ভারী হয়ে ওঠে। শীতের রজু, গরমের রোজা, যৌবনের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়। ইসলামের ইতিহাসে এমন অনেক তরুণ আছেন যাদের ইবাদত শুধু সংখ্যা দিয়ে মাপা যায় না, বরং কষ্ট সহ্য করার শক্তি দিয়ে চেনা যায়। তাদেরই একজন ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন শরীরে ছোট, দেহে দুর্বল, কিন্তু ঈমানে পাহাড় সম। মক্কার উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে যিনি আল্লাহর কালাম তিলাওয়াত করেছেন, তিনি জানতেন কষ্টের ইবাদতের স্বাদ কত গভীর। মক্কার গরম ছিল অসহনীয়, সূর্যের তাপে পাথর গলে যাওয়ার মতো অবস্থা। সেই সময়ে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু রোজা রাখতেন। ক্ষুধা ও পিপাসা তার শরীরকে দুর্বল করত, কিন্তু ঈমানকে আরও শক্ত করত। কুরাইশদের অত্যাচার উপেক্ষা করে তিনি কাবার পাশে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করতেন। মানুষ হাসত, কেউ মারত, কেউ অপমান করত, তবুও তিনি থামতেন না, কারণ তিনি জানতেন এই কষ্ট আল্লাহ দেখছেন। একদিন তিনি সূরা আর রহমান উচ্চস্বরে তিলাওয়াত করছিলেন। কুরাইশরা তাকে ঘিরে ধরে মারধর করল, মুখ রক্তাক্ত হয়ে গেল। সাহাবীরা ভয়ে ছুটে এলেন, বললেন, আপনি কেন নিজেকে এভাবে বিপদে ফেলেন? তিনি শান্ত কণ্ঠে বললেন, আজ আল্লাহর শত্রুরা আমার কাছে এত ছোট হয়ে গেছে, আমি চাইলে আবারও পড়তে পারি। এই কথার পেছনে ছিল সেই তরুণ বয়সের ইবাদতের শক্তি, যা মানুষকে ভয়মুক্ত করে দেয়। মদিনায় হিজরতের পরেও তার অভ্যাস বদলায়নি। শীতের ভোরে যখন পানি ছিল বরফ শীতল, তখন তিনি অজু করতেন। হাত কাঁপত, শরীর শিউরে উঠত, কিন্তু মুখে ছিল সন্তুষ্টির হাসি। কেউ একদিন বলেছিল, এত কষ্ট কেন করেন? পানি গরম করে নিলেই তো হয়। তিনি উত্তর দিয়েছিলেন, আমি জানি না আর কত ভোর আমার জীবনে আছে। এই সুযোগগুলো আমি হারাতে চাই না। যৌবনের সময় তার ইবাদত ছিল আরও গভীর। যখন অন্য তরুণরা বিশ্রামে থাকত, তিনি কুরআন মুখস্থ করতেন। রাতে কিয়াম করতেন, দিনে রোজা রাখতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার পা দেখে হেসে ফেলেছিলেন। পা ছিল খুব চিকন। সাহাবীরা অবাক হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই পা দুটি কেয়ামতের মিজানে উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। এই ভার এসেছিল যৌবনের ইবাদত থেকে, কষ্ট সহ্য করে আল্লাহর পথে দাঁড়ানোর কারণে। ইসলামের ইতিহাস আমাদের শেখায়, শীতের রজু শুধু ঠান্ডা পানি নয়, এটা নিয়তের পরীক্ষা। গরমের রোজা শুধু ক্ষুধা নয়, এটা ধৈর্যের ঘোষণা। আর যৌবনের ইবাদত শুধু সময় কাটানো নয়, এটা আল্লাহর কাছে নিজের সেরা শক্তিটা তুলে দেওয়া। আজ আমাদের কাছে সুযোগ আছে, শরীর এখনও শক্ত, সময় এখনও হাতে। ইতিহাসে নাম লেখানোর জন্য তরবারি লাগেনি, লেগেছে অজুতে কাপা হাত, রোজায় শুকনো গলা, আর যৌবনে আল্লাহর সামনে নত হওয়া মাথা। এই ইবাদতগুলো ছোট মনে হতে পারে, কিন্তু আসমানে এগুলোই সবচেয়ে ভারী।